তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল মাঠে চলে এসেছি, চারিপাশে দিয়ে কলা বাগান, মাঠ পুরো খালি হয়ে যাচ্ছে এখন। ধীরে ধীরে শস্য সব কাটা হয়ে যাচ্ছে, ধান লাগাবে এবার। আজকে আমরা চলেছি মূলত আজকে সর্ষে নেওয়ার জন্য। সর্ষে সেদিন কাটা হয়ে আজকে ঝাড়ানো হলো, সেই শস্য সকালবেলা নিতে এসেছি। এখন এই মাথায় বোঝা করে রাস্তায় নিয়ে যাচ্ছি, ওখান থেকে ভ্যানে করে নিয়ে যাবো। মাথায় বোঝা করে শস্য নিয়ে যাচ্ছি কষ্ট করে। এই যে সকাল সকাল একদম বাবা আর আমি, বাবা নিয়ে গেল, আমি এখন নিয়ে যাচ্ছি 1 বস্তা শস্য। টানা হয়েছে, 1 বিঘা বেশি হয়নি, অল্পই হয়েছে, 7-8 বস্তা হয়েছে। চাষের প্রচুর কষ্ট, তার জন্য লোকে এখন কষ্টের কাজ এখন অনেক কম করতে যায়। করে অনেকে, অনেকে করে না। আজকে ছিল আবার সরস্বতী পুজো, সকালবেলা সবাই বাচ্চারা উঠে সবাই চলে গেল, সব চান টান করে অঞ্জলি দিতে। আমরা চলে আসলাম মাঠে, বাবা আমি কাজ করতে। কাজ তো করতে হবে, কাজ না করলে খাবে কে, কী করে খাবে? যে আশেপাশে সব জমি খালি হয়ে গেছে এখন। ভাবলাম চলে যাব, এই গর্তটা খালি হয়েছে, জল কচু বাগানে জল দিতে হবে, লতি কচুটা জল দিতে হবে। ভাবলাম তো জল দিলাম, একটু জল দিয়ে ভাবলাম জল দিয়ে বাড়ি যাবো একবারে। জলটা একটু শুকিয়ে টেনে যাচ্ছে, ওই একটা ট্র্যাক্টর আসছে, ট্র্যাক্টরটা শস্য ইয়ে করবে। এই যে আমাদের এই শ্যালো মেশিন, এখানে শ্যালো মেশিন থেকে জল দেওয়া হচ্ছে এখানে। এই জমিতে কালকে সর্ষে এই মেশিন দিয়ে নেওয়া হয়েছে, মেশিন দিয়ে নিয়ে সর্ষে এখন নেওয়ার পরে বাড়িতে নিয়ে গেলাম। সকালবেলা দেখতে পেলে এখন ওই কুড়োগুলো করে যেগুলো আগুন ধরানো হবে জমিতে, আগুন ধরিয়ে এগুলো জ্বালিয়ে দেওয়া হবে। তারপর এটা এখন হয়তো ফুল লাগানো হবে, কী জানি কী করবে। এই গর্তে জল থাকে না, সবসময় জল দিতে হয়, কচু লতি করছি তো সবসময় জল দিতে হয়, জল থাকেই না এখানে। এই যে আমাদের কাঁঠাল ধরছে, এই যে গাছে কাঁঠালে মুচি বেরোচ্ছে সব, এই যে সব মুচি বেরোচ্ছে কাঁঠাল। অনেক কাঁঠাল ধরেছিল গাছে, এই গাছটায় ওই গাছটায় আরেকটা গাছ আছে, অনেক কাঁঠাল ধরেছিল, কমসে কম 20-30 খানা ধরেছিল। আমার বাড়ি থাকে না, আমাদের খাওয়া হয় না, বিক্রি করে দেয়। এখানে 2টো বেগুন গাছ লাগানো হয়েছে, টুকটাক খাওয়া চলবে হলে, বেগুন ধরলে। এই আমাদের এগুলো নিয়ে যাবো বাড়িতে, কুলের ঘাড়া। এটা খেলে নাকি রক্ত হয়, ডাক্তাররাই সাজেস্ট করে কুলের ঘাড়া খাওয়ার জন্য। আমাদের মাঠে লাগানো ছিল এটা, তো এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য। এগুলো সকালবেলা খালি পেটে রস খেতে হয় এগুলো। এই যে আমাদের বাগানে এগুলো কলা বাগান, সব আমাদেরই এগুলো সব। এই যে চারিপাশে কলা বাগান, একদম আমাদেরই বাগানের মধ্যে। এই যে আমাদের শ্যালো মেশিন, এই যে এখানেই লাগানো আছে, এই যে নিচে এখানে ফুলের ঘাড়ে জল দেওয়া হবে। এই যে জল দিয়ে দেওয়া হয়, এবং শুকনো হয়ে গেছে যেন কম, তা খাওয়ার জন্য অনেকটুকু হয়ে গেছে। এগুলোই 2 দিন যাবে। ভাবলাম সর্ষে নিয়ে যাচ্ছি, সর্ষে নেওয়ার শেষ হয়ে গেছে, এখন ফুলের ঘাড়া নিয়ে যাবো, ফুলের ঘাড়া মানে রস খাওয়ার জন্য। সর্ষে বাড়িতে রেখে এসে আবার এসেছি। তুলসী পাতা তুলে নিলাম গোবিন্দের সেবার জন্য। এই যে তুলসী পাতা আগে বাড়িতে ছিল, অনেক মরে গেছে, এখন আর পাওয়া যায় না বাড়িতে। এখন তার জন্য মাঠে থেকে আসি, মাঠে থেকে নিয়ে যাই। এই যে মাঠে আসলাম, মাঠে এসে কত তুলসী পাতা তুলে নিই, এখন বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবো। এখন বাড়িতে নিয়ে পুজো দেওয়া হবে আর কি। পুজো যখন পুজো দেয় তখন তুলসী পাতা ছাড়া তো পুজোই হয় না, সবাই তো জানে। তো তুলসী পাতা এমন একটা জিনিস, ভগবানের সেবায় লাগে, সেটা সবাই জানে। তুলসী পাতা ছাড়া পূজাই হয় না। যাচ্ছি, কাজ হয়ে গেল, বাড়ি চলে যাচ্ছি কলা বাগানের ভিতর দিয়ে। বাড়ি গিয়ে এবার স্নান টান করবো, আজকে নিমন্ত্রণ আছে এক বাড়িতে, প্রসাদ খেতে যেতে হবে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করতে না ভুলবেন। নতুন কেউ চ্যানেলে যদি হয় তো চ্যানেলটা অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। এই যে এরকম গ্রামের সৌন্দর্য ভিউ দেখার জন্য। এই যে এখানে সর্ষে ছিল, কালকে সব ঝাড়িয়ে মেশিনে ঝাড়িয়ে একদম সর্ষে নিয়ে আগুন ঝরিয়ে ফেলতে, কালো কালো ছায়া হয়ে গেছে ওখানে। আর এখানে দেখতে পাচ্ছ ঘাস, গরুর জন্য ঘাস ফেলেছে, সবুজ ঘাস এগুলো। আর এখানে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে, সর্ষে নেওয়ার পরে ফুল লাগানো হবে এবার। আর ওই জমিটা ধান লাগানো হবে, জল দেওয়া আছে, চাষ দিয়েছে। এই যে ফুল এখানে দেখো, কলা বাগান। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন কেউ চ্যানেল হলে। এই রাস্তা দিয়ে আমরা প্রত্যেকদিন আসা যাওয়া করি, দিনের মধ্যে 4 বার 5 মাঠে আসা যাওয়ার রাস্তা এটাই। সাইকেল চালিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া করে। এই যে জমিতে ধান লাগানো হলো আজকে। সামনে একটা পাড়া আছে, রায়পাড়া বলে ওটা, আদিবাসী এলাকা। ওই পাড়া হয়ে আমরা আসি, সব সর্ষে কাটিয়ে রেখেছি। এখানে ধান লাগানো হয়েছে জমিতে আজকে। এখানে বীজ, ধানের বীজ, এখানে ধানের বীজ ফেলেছিল। এখান থেকে সবাই তুলে তুলে নিয়ে এখানে লাগাচ্ছে। আর লোকের জমিতে সবাই লাগাবে এরকম। এসব দেখতে পাচ্ছ, এই সেই পাড়াটা রায়পাড়া।